নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে সুদীপাস হবিজে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন সকাল 11টা বাজে। আমার রান্নাবান্না হয়ে গেছে। এটা হলো আমার দেওরের মেয়ে রায়। তো আমি গান শুনতে শুনতে কাজ করছিলাম, ও দেখলাম হঠাৎ করে ডান্স করতে শুরু করেছে, তাই আমিও একটু ভিডিও করে নিলাম। এই যে দাদা স্কুল থেকে আসার পর দেখেছে বুনি ঘুমাচ্ছিল, তো এখন ঘুম থেকে ওঠার পরে এই যে বুনিকে আদর করতে বসেছে। এখন ওরও খুব ভালো লাগছে দাদার আদরটা। আর অঙ্কুর হচ্ছে সবার কানের যে নিচের পাতাটা, ওটা খুব ভালো লাগে, ওটা খুব নরম হয়, তো তাই সবারই কানের পাতাটা ও ধরে ধরে আদর করে সবাইকে। ওটা হলো ওর আদর করার মেন টেকনিক। তো আবার বুনিকে আদর করতে করতে চলে এসছে এইদিকে ডিগবাজি খেতে। বুনু একটু আদর করে দাও দাদাকে। এ উঠবি না, ওর গায়ে পড়ে গেলে মুশকিল হয়ে যাবে, চেপটে যাবে একদম। না করতে না। হ্যাঁ দেখছো, তুমি দাদাকে একটু আদর করে দাও, দাদাকে একটু আদর করে দাও। ছাড় ওকে, ছাড় ছাড়, ওকে ছেড়ে দে, ছাড়। দাদাকে আদর করে দাও। ভাল লাগছে দাদা ওরম করছে, খুব ভাল লাগছে তোমার? আচ্ছা, ওই জন্য চুপ করে বসে আছো। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি এবার রেডি হব, একটু মলে নিয়ে যাব ওদেরকে ঘুরতে, তো সেই কারণে ওর মাও রেডি হচ্ছে, এবার আমি রেডি হব। এসে গেছি আমরা গড় সিটি মলে। এটা হচ্ছে গড় সিটি মলের ব্যাক সাইড। এখানে বিভিন্ন রকম রাইডস থাকে বাচ্চাদের। আর এটা হচ্ছে মলের বাইরে কিছু স্টল বসে, জামা কাপড় অনেক কিছুই পাওয়া যায়। তো মোটামুটি একই দাম হয়, এমন কিছু কম হয় না এখানে, অল্প স্বল্প কিছু দামের ডিফারেন্স থাকে। এগুলো দিওয়ালির জন্য ডেকোরেশন করা হয়েছিল, সেগুলো এখনও আছে। চলো এই গুড্ডি, ভাইকে পাত্তা দিচ্ছিস না, ভাইকে ঢোকা মাঝখানটায়। যাচ্ছি আমরা এখন স্মার্ট বাজারে। স্মার্ট বাজারটা হচ্ছে বেসমেন্টে, মানে গ্রাউন্ড ফ্লোরের নিচের ফ্লোরে। এই দেখ সামনে দেখা। আমরা এখন এসেছি জামা কাপড়ের, বাচ্চাদের জামা কাপড়ের সেকশানে। তো ও মেয়ের জন্য কিছু জামা কাপড় নেবে, আমারও ছেলের জন্য ড্রেস কেনার আছে, উইন্টার ড্রেস কিছু দেখব। এগুলো হচ্ছে বাচ্চাদের জিন্সের প্যান্ট। তো আমার ছেলের জিন্সের প্যান্টও ছোট হয়ে গেছে, একটা অর্ডার দিয়েছিলাম অনলাইনে, কোয়ালিটিটা ভালো ছিল না বলে রিটার্ন করে দিয়েছি। তো ভাবছি এখান থেকে একটা নিয়ে নেব, দামটা খুব একটা বেশি নেই। এখানে একটু কুর্তিও দেখছিলাম। তারপরে এসে গেছি আমরা গ্রসারি আইটেমের দিকে। এখান থেকে কিছু শুকনো খাবার দাবার নিতে হবে, কারণ আমার যা দেওর কাল আগ্রা বেড়াতে যাবে। তো এখান থেকে ভাবছি একটু কাপ নুডল, কেক এইসব কিছু নিয়ে নেব, সেই কারণে এসছি। আর বাড়িরও কিছু মানে গ্রসারির আইটেম কিনতে হবে, চাল ডাল সব কিছুই শেষ হয়ে গেছে। তো সেই কারণে এখান থেকে একটু কমে পাওয়া যায় অনেক সময়, তো একটু দেখে নিই। এদিকটায় ডাল ছিল, বিভিন্ন ধরনের ডাল। এদিকটাতে আছে চানা ডাল, মটর ডাল এসব। আর ওদিকটাতে ছিল মুসুর ডাল, মুগ ডাল,
এদিকে এটা হলো তুর ডাল, আর এদিকে আছে গোটা মুগ স্কিন সহ। ওদিকটাতে আমার ছেলে শুরু করে দিয়েছে ব্যাগে ঢোকানো, তো একটু চানা ডাল নেব, সেজন্য মেয়েকে ডাকলাম যে ও খুব ভরতে ভালোবাসে, তো তোকে বললাম তুই ভর। দিদির পাশে পুচকিটাও এসে শুরু করেছে কাজকর্ম। এদিকে চিকু বলল যে আমি একটু ওয়েট করে নিচ্ছি, তোমরা অন্য কিছু নিতে হলে দেখো। চাল দেখার জন্য এসেছি, কিন্তু এগুলো তো বয়েলড রাইস নয়, এখানে অ্যাকচুয়ালি বয়েলড রাইস পাওয়া খুব মানে সেদ্ধ চাল আর কি, ডবল সেদ্ধ চালটা পাওয়া খুব মুশকিল। এক সেদ্ধ পাওয়া যায়, না হলে আতপ চাল খুব পাওয়া যায়, এগুলো সবই আতপ চাল। এটা ডবল সেদ্ধ, কিন্তু এটা অনেক দাম, সেই কারণে নিলাম না। আমরা অ্যাকচুয়ালি মানে 50 টাকার মধ্যেই খুঁজি আর কি। একটু ডাইজেস্টিভ বিস্কিটও নিতে হবে বাড়ির জন্য। এদিকে পুচকিটাকে ওর মা জল খাওয়াচ্ছে। গুড্ডি তো বাচ্চা খুব ভালোবাসে, ও বুনুকে সবসময় মোটামুটি কোলেই রেখেছে। ওর দাদাও এসে গেছে এদিকে, ও আমাদেরকে নামিয়ে দিয়ে নতুন ফ্ল্যাটে গেছিলো, তারপরে আবার ওখানে কিছু কাজকর্ম সেরে আবার এসে গেছে। ঘুরতে ঘুরতে অনেক লেট হয়ে গেছে, তো সবার খুব খিদে পেয়ে গেছে, সেই কারণে ভাবলাম যে কুকিজ কিনেছি, তো সেখান থেকে সবাই একটু করে খেয়ে নিই। অনেকটাই লেট হয়ে গেছে, 8টা বাজে এখন, তো আমরা ওই জন্য এসে গেছি KFC-তে খাওয়ার জন্য। ভাবছি আজকে আর এখানেই ডিনার করে নেব, কারণ এখন খেলে আর বাড়ি গিয়ে কেউই খেতে পারবে না। তো আমি ওর বাবাকে ওই জন্য বললাম যে খাচ্ছই যখন একটু বেশি করেই খেয়ে নাও, আর এমনিতেও অল্প স্বল্প খাবে, আর আবার গিয়ে খেতে পাবে না, খেতেও পারবে না, সে কারণে একটু বেশি করেই নিয়ে নাও সবার জন্য। তো ওই জন্য এখানেই ডিনার করে যাব আজকে। তো সেই জন্য সবার জন্য একটা করে বার্গার নিয়ে নিয়েছি, আর ওই পুচকেটা খাবে না, তো ওই জন্য ওর বাদে বাকি সবার জন্য নিয়েছি। ওকে ও চিকেন টিকেন যেটুকু খাবে, বাকি ওর বাড়ি গিয়ে ওর মা একটু খাইয়ে দেবে বাড়ির খাবার, ওর মতো একটু রান্না করাই আছে। এদিকে চিকেনের একটা বাকেট নিয়ে নিয়েছি, আর সবার জন্য একটা করে বার্গার, কোল্ড ড্রিঙ্কস আছে, মোটামুটি হয়ে যাবে, সবার পেট ভরে যাবে। এই যে এই টেবিলটাতে ওরা 3জন বসেছে, আর পুচকিটা বসেছে, আর এদিকে আর একটা টেবিলে আমি, ওর বাবা আর গুড্ডি বসেছি, কারণ একটা টেবিলে সবার হচ্ছিল না। আমার ছেলে তো এই সব খাবার পেলে আর কিছু চায় না। ভয় পাচ্ছে, ও জল খেয়ে নিচ্ছে ভয়ে। খাওয়া দাওয়ার পর আমরা এসে গেছি প্লে জোনে। এখানে বিভিন্ন ধরনের খেলনা পাওয়া যায়, তো আমার মেয়ে যখনই মলে আসে তখনই ওইখানটা থেকে একটু ঘুরে যায়, কিন্তু কিছু কিনে দিই না, কারণ এখানে প্রত্যেকটা জিনিসে প্রচুর দাম। আসে একটু বাজিয়ে টাজিয়ে খেলে ঠেলে আবার রেখে চলে যায়। আর পুচকেটা তো ফ্রগটাকে এত ভয় পাচ্ছিল, ভয়ের চোটে জলই খেয়ে নিচ্ছে। ভাই কোথায় ভাই? বাবা ভয় পাচ্ছি। নাও জলটা খেয়ে নাও। এদিকটাতে আছে বড় বড় ব্যাটারিওয়ালা যে কারগুলো থাকে, আর এদিকটাতে আছে জাম্পিং বলের জায়গাটা, তো এখানে বিভিন্ন বাচ্চারা খেলছে, আর তাদের পেরেন্টসরা বাইরে ওয়েট করছে। আমার ছেলে এখনও বোঝে না, অতটা জেদ করে না, করলে তখন তো ঢোকাতেই হবে, কিন্তু প্রচুর টাকা নেয় এখানে। ভাই কোথায় গেল? ভাইকে দে, একটু খেলে নেই। মাছ ধরাটা দেখি দেবে, এখানে, এই যে এখানে।
ধর মাছ ধর। করছে তার মধ্যে ঢুকাতে হবে, ওই করছে তার মধ্যে ঢুকাতে হবে। এই গেমটা বাচ্চাদের খুব ইন্টারেস্টিং। আমার মেয়ে কোন ছোট থেকে এই গেমটা এত ভালোবাসে, এখনও খুব পছন্দ করে। ও বাবা কাকা সবাই মিলে শুরু করে দিয়েছে গেমটা খেলতে। এটা হচ্ছে ওই ফিশগুলো আছে, ওগুলো মাঝে মাঝে করবে, আর এই ছিপটা নিয়ে ফিশের মুখের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, তাহলে ফিশ ক্যাচিং হয়ে যাবে। কিন্তু আমার ছেলে একটাও করতে পারছে না। আমরা এদিকটা এসেছি একটু ছবি তোলার জন্য। কি সুন্দর সাজানো আছে দেখুন, মানে না ছবি তুলে আর থাকতে পারা যাবে না। তাই সঙ্গীতা বলল চলো দিদিভাই আমরা একটু ছবি তুলি। আর ওর বাবা ওদিকে বসে আছে, ও আর আসেনি, টায়ার্ড হয়ে গেছে, বলে আমি এখানে বসছি তোমরা যাও। এই যে এদিকে ওর বাবা বসে আছে, আমরা এখন বাড়ি যাব সবাই মিলে। চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।